প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শরীয়তপুরে নড়িয়া উপজেলায় নড়িয়া পৌরসভা এলাকাতে চলমান উন্নয়ন নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে আছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক এবং নড়িয়া পৌরসভা বিএনপির সাবেক সম্মানিত সফল সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক। এই আগামী 2026 যে মেয়র ইলেকশন আসছে সেই মেয়র পদপ্রার্থী মমিনুল হক স্বপন মাঝির সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে একটু জানতে চাই যে এই যে আপনার এবারের 2026 বাজেট মানে কেমন হয়েছে? ধন্যবাদ। তারুণ্যের অহংকার, যুবকদের আইকন জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এবারের যে বাজেট দিয়েছেন অত্যন্ত সুন্দর একটি বাজেট জাতির কাছে উপস্থাপন করেছেন। আমরা এই পর্যন্ত গ্রামে গঞ্জে হাট বাজারে এর প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষের কাছে একটি স্বস্তির বাজেট এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আপনার এই বাজেট উপস্থাপন করেছেন, জাতিকে উপহার দিয়েছেন। আমরা সাধারণ জনগণ এই বাজেটের প্রতি যথেষ্ট আস্থাশীল এবং তারা খুশি। আমি চাই আমাদের এই বাজেটে আমাদের পৌরসভাকে যেন অধিকতর আপনার এই সাহায্য দিয়ে এবং এই বাজেটের বরাদ্দ দিয়ে আমাদের এই পৌরসভাটাকে যেন উন্নয়ন করতে পারি। আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ শফিকুর কিরণ ভাই ইতিমধ্যেই তিনি কাজ শুরু করে দিয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার পরের থেকেই রাস্তা অবকাঠামো উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিভিন্ন আনাচে কানাচে কাঁচা রাস্তাগুলো এখন ইট বিছানো হচ্ছে এবং মানুষ ইতিমধ্যেই তার সুফল ভোগ করছে। নড়িয়া পৌরসভা এলাকায় উন্নয়নের জন্য কেমন বাজেট হয়েছে? আমাদের এবার বাজেটে ইনশাল্লাহ মোটামুটি যে অর্থ বরাদ্দ দেওয়ার আশ্বাস আমরা শুনেছি, ইনশাল্লাহ আমাদের মাননীয় আলহাজ শফিকুর রহমান কিরণ এমপি মহোদয় এই ব্যাপারে তিনি সোচ্চার আছেন এবং যথেষ্ট তিনি এই বাজেটে যাতে প্রতিটি রাস্তাঘাট কালভার্ট এবং অবকাঠামো যেখানে বাকি রয়েছে সেগুলো যাতে তড়িৎ গতিতে সম্পন্ন হতে পারে, আমাদের এমপি মহোদয় সে ব্যাপারে অনেক তৎপর আছেন এবং তিনি সেই ব্যাপারে কাজ করে যাচ্ছেন। এই যে আপনার যে ব্রিজটা হচ্ছে না, এই যে নড়িয়া থেকে ঢাকামুখী, ঢাকা থেকে নড়িয়ামুখী যে ব্রিজটা শুনেছি রিসেন্ট কাজ করে ধরেছেন আপনারা, তো এই ব্রিজ সম্পর্কে নদী ভাঙন বিষয়ে একটু কথা বলতে চাই। আমাদের এমপি মহোদয় ইতিমধ্যেই তিনি জাতির কাছে আমাদের নড়িয়াবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের নড়িয়া ব্রিজকে দ্রুত কাজ করার জন্য এবং তিনি অলরেডি সেই ঠিকাদার প্রতিষ্ঠান যারা এই কাজের ঠিকাদারি পেয়েছেন তাদেরকে তিনি তাগিদ দিয়ে দ্রুত এই কাজ সম্পন্ন করার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন এবং ইতিমধ্যেই তিনি কাজ আমরা দেখেছি কাজ ধরেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পক্ষ থেকে যে ইমাম সাহেবদের বাজেট একটা বরাদ্দ হয়েছিল সেটা কেমনভাবে সেটা বিতরণ করতে পেরেছেন কিনা, এবং আপনার এলাকায় যে স্কুল মাদ্রাসা বা সেবামূলক কর্মসূচি কি নিয়েছেন? ধন্যবাদ। আমাদের মাননীয় এমপি মহোদয় শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে যথেষ্ট সজাগ আছেন। তিনি বিভিন্ন স্কুল ম্যানেজিং কমিটিগুলোকে এখন ঢেলে সাজানোর চিন্তা ভাবনা করতেছেন, যেখানে ভালো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন লোকদেরকে তিনি ম্যানেজিং কমিটির সভাপতি পদে তিনি যাতে নিয়োগ লাভ করে সেই ব্যাপারে তিনি হাত দিয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষার মান যাতে সুন্দরভাবে আরও উত্তরোত্তর ভালো হয় সেদিকে তিনি খেয়াল রাখতেছেন। তিনি বিভিন্ন স্কুলে আপনার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি যোগ দিয়ে সেখানে আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি ব্যাপকভাবে আমাদের উদ্বুদ্ধ করতেছেন। এমপি মহোদয় আমাদের তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী মসজিদের ইমামদেরকে যে তাদের সম্মানী দেওয়ার জন্য যে চিন্তা ভাবনা করেছেন, আমাদের নড়িয়া উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদেরকে এবং বিভিন্ন সনাতন ধর্মী পুরোহিতদেরকেও সম্মানিত করেছেন। আমাদের এমপি মহোদয়ের হাতে তারা সেই চেক গ্রহণ করেছেন। সর্বশেষ প্রশ্ন, আপনি আপনার পৌরসভায় মেয়র হয়ে গেলে
আপনার এই নড়িয়া যে বাজার, এটাকে আরো উন্নয়ন, ক্লিন নড়িয়া বাজার কিভাবে করবেন? ধন্যবাদ। আমাদের নড়িয়া পৌরসভাকে ঢেলে সাজানোর জন্য ইতিমধ্যে আমাদের এমপি মহোদয় বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তিনি বলেছেন যে নড়িয়া পৌরসভার কোনো জায়গায় 1 ইঞ্চি জায়গাও যেন উন্নতির বাইরে না থাকে। তিনি আমাদের একটি বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের পৌর প্রশাসক হইতে আরম্ভ করে সবাইকে আপনার সজাগ থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন, যাতে নড়িয়াবাসীর যাতে দুর্দশা লাঘব হয় সেই ব্যাপারে তিনি সোচ্চার আছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের নড়িয়া সখীপুরের গণমানুষের আকুল আবেদন, আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব শফিকুর রহমানকে আমরা যেন এই মন্ত্রীপদে পেতে পারি, এই ব্যাপারে আপনার সদয় সমর্থন আশা করছি। ধন্যবাদ আপনাকে। আজকে পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি নড়িয়া পৌরবাসী সকলকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখলেন নড়িয়া পৌরসভা এলাকায় চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদনটি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB TV, নড়িয়া পৌরসভা, নড়িয়া উপজেলা, শরীয়তপুর।